বিয়ে নিয়ে সংঘর্ষের পর গ্রেপ্তার আতঙ্কে এক সপ্তাহ ধরে পুরুষ শূন্য নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রাম। গত 12 জুনের ওই ঘটনায় আহত হন পুলিশ সহ অন্তত 10 জন। এরপর থেকে গ্রামটির প্রায় সব পুরুষ গা ঢাকা দিয়েছেন। এর সমাধান চান এলাকাবাসী। এদিকে পুলিশ বলছে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দুই পরিবারের মধ্যে বিবাদ, ঘটে সংঘর্ষের ঘটনা, হয়েছে দুটি মামলাও। এরপর থেকে পুরুষ শূন্য গ্রামটি। আতঙ্কে দিন কাটছে গ্রামের নারী ও শিশুদের। স্থানীয়রা জানান, হবিবপুর গ্রামের বশির মিয়ার ছেলের সঙ্গে পাইলেটি গ্রামের জুয়েল মিয়ার মেয়েকে বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে বিরোধ চলছিল। পরে 9 জুন মেয়েকে অন্যত্র বিয়ে দেন জুয়েল। আর এরই জেরে গত 12 জুন রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জুয়েলের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হবিবপুরের দিকে যেতে থাকে। অপরদিকে হবিবপুর গ্রামবাসী জড়ো হয়ে তাদের প্রতিহত করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ঘটনাস্থলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আগুন দেয়া হয় জুয়েলের গোয়াল ঘরে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হন। এই ঘটনায় পুলিশ ও জুয়েল মিয়া বাদী হয়ে 38 জন নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো 80 থেকে 90 জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। এরপরে শুরু হয় গ্রেফতার অভিযান। আমরা বাসা বাড়িতে থাকতে পারতেছি না, আমরা আনাচে কানাচে তেমন লাগতেছে। পুরুষ তো ধরুন বাড়িতে নাই, আমরা যে মনোরঞ্জন চলাফেরা করতেছি, আমরা দিহেই বাড়িতে তারার হোক কেউ কইছি না, তারার হোক কেউ কইছি না, আমরা আগগুড়ি কিচ্ছু জানি না। পুলিশ বলছে আসামি ধরতে অভিযান অব্যাহত আছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রামবাসীদের মধ্যে যারা নিরীহ, যারা কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত নয়, তাদের প্রতি যেন কোনো হয়রানিমূলক আচরণ না হয় সেই বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশ এবং পূর্বধলা থানা তারা সতর্ক রয়েছে। একটি বিয়ের বিরোধ আতঙ্কে ফেলেছে পুরো গ্রামকে। দ্রুত এই সমস্যার সমাধান চান এলাকাবাসী। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।